হরে কৃষ্ণ। আজকে জগন্নাথ দেবের আবির্ভাবের কিছু লীলাবিলাসের কথা আমরা শ্রবণ করব। এই জগন্নাথ দেবের লীলাবিলাসের কথা এত মহিমুগ্ধকর যে পাঠক পাঠ করে তিনি প্রচণ্ড আনন্দিত হন, আর যে ভক্তরা শ্রবণ করেন তিনারাও প্রচুর আনন্দিত হন। এত সুন্দর লীলাবিলাসের কথা, তা সেই জগন্নাথ দেবের কিছু কথা আজকে আমি আপনাদেরকে শ্রবণ করাবো। যদিও জগন্নাথ দেবের আবির্ভাব বিষয়ে বা জগন্নাথ দেবের লীলাবিলাসের কথা কিছু কম বেশি করে হলেও সমস্ত ব্যক্তিদের জানা, তথাপি আমি সেরকমভাবে তো কিছু জানি না। তো যেটুকু জানি আমি সেটুকুই আপনাদের শ্রবণ করাচ্ছি। তো আপনারা কৃপাপূর্বক এই ভিডিওটি শ্রবণ করবেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো জগন্নাথ দেব এই জগতে এরকম রূপে আবির্ভূত কেন হলেন? এই জগন্নাথ চার ধাম কথার অর্থ কি না, জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন, এনার চার ধামে অবস্থিত। তো এই জগন্নাথ দেব এই পৃথিবীতে এরকম রূপে আবির্ভাব হওয়ার কারণ কি বা কেন এলেন, সেই সম্পর্কে বিস্তারিতভাবে কিছু আলোচনা করব। তা পরমেশ্বর ভগবান স্বয়ং কৃষ্ণ, এ তো চাংসং কলা পুংসং কৃষ্ণ তো স্বয়ং ভগবান। তাই কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, বাকি সব অংশ আর কলারূপে সব আবির্ভূত হচ্ছেন, অংশরূপে আবির্ভূত হচ্ছেন, কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং। তো সেই কৃষ্ণ অত্যন্ত করুণাময়, সেই করুণাময় ভগবান এই পৃথিবীতে এই ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার নিঃশ্বাসে প্রশ্বাসের দ্বারাই সৃষ্টি হচ্ছে। তা সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করছেন, যার লোমহর্ষণ থেকে বা নিঃশ্বাসের দ্বারা সৃষ্টি হচ্ছেন, সেই করুণাময় পরমেশ্বর ভগবান স্বয়ং কৃষ্ণ, তিনি এই ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি করলেন তখন তার সাথে সাথে গর্ভদেবী বিষ্ণু নাভি থেকে ব্রহ্মাকেও সৃষ্টি করলেন। সেই ব্রহ্মাজি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের অধ্যাপক, মানে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, যিনি সৃষ্টিকর্তার দায়িত্বে রয়েছেন। তো যখন আমাদের এই পৃথিবী, ভূলোক, ভবলোক এবং স্বর্গলোক, এই তিন ভূমি যখন আমাদের বা এই তিনটি লোক যখন আমাদের প্রলয় হয়, তা সেই প্রলয়ের কারণ কথা ভেবে ব্রহ্মা চিন্তা করতে লাগলেন। তো এরকমভাবে আমার 12 ঘন্টায় শেষ রাত্রিতে যখন আমি নিদ্রা যাই তখন প্রলয় হয়। তাই এই ত্রিলোক যখন প্রলয় হয় তখন সমস্ত আমাদের পৃথিবীলোক এবং ভূলোক এবং স্বর্গলোক, ভূলোক, ভবলোক, স্বর্গলোক, এই তিনটি পৃথিবীলোক জলে পরিপূর্ণ হয়, প্রলয় বাড়িতে সব ধ্বংস হয়ে যায়। তো ভগবান বলেন এইভাবেই অনন্ত কোটি কল্প ধরে চলতে রয়েছে। তো এই জড়জগতে এটা উদ্ধার কিভাবে পাবে? আমি সৃষ্টি করছি, লাভ কি হচ্ছে? হ্যাঁ, দায়িত্ব তো ভগবান আমাকে অনেক বড় দিয়েছে সৃষ্টি করার, কিন্তু লাভ আমি কিছু করতে পারছি না, বা লাভজনক আমি কিছু দেখছি না, শুধু মর্মান্তিক হচ্ছি। কেন না, এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবদেরকে দেখে আমার দুঃখ দুর্দশা বেড়ে গেছে। তারা নিতান্ত মূর্খের মতো কাজবাজ করছে, তাদেরকে উদ্ধার কিভাবে করা যায়, হ্যাঁ, তাদেরকে বাঁচানো যায় কিভাবে, এই মনোভাবনা নিয়ে ব্রহ্মা ভাবলেন যে সত্যি তো তাই, আমি কি করব, কিছু খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এইভাবে তিনি ভাবতে লাগলেন। তো ভাবতে ভাবতে তিনি বললেন যে এইভাবে তো আমি কিছু করতে পারবো না। তো তখন ভগবানের বিশাল ধ্যানমগ্ন হলেন। তা সেই ভগবান যখন অত্যন্ত করুণাময়, উনি কেউ যখন তপস্যা করেন তখন অন্তর্যামী ভগবান কেন বলা হয়েছে ভগবানকে না, পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে উনি বাস করছেন। তাই কে কি বাসনা নিয়ে বা কে কেমন বাসনা নিয়ে স্তব করছে বা আমাকে ভজন করছে, সেটা ভগবান বলতে পারেন, তাই ওনাকে বলা লাগবে না। তা ব্রহ্মা যখন তপস্যা করছিলেন তখন কৃষ্ণ সেই তপস্যায় প্রসন্ন হয়ে এসে বললেন, বৎসর, আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি, তা তুমি যে বিষয় নিয়ে তপস্যা করছো তা পূরণ হবে।
তা পূরণ হবে, তা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তা ব্রহ্মা চলে গেলেন। তো ব্রহ্মা চলে যাওয়ার পর একটা কথা জিজ্ঞাসা করছিলেন যে সত্যি পূরণ হবে তো? তখন হ্যাঁ, কৃষ্ণ স্বপ্ন দ্বারাই বা তপস্যার মধ্যে দিয়ে কৃষ্ণ বললেন যে তুমি উৎকল দেশে, এটা অ্যাকচুয়ালি উৎকল দেশ, এখন বর্তমান উড়িষ্যা বা পুরী, তা উৎকল দেশে অরুণাচল মানে উৎকল দেশে নীলাচল পাহাড় বলে একটা পাহাড় আছে, সেই মহাসাগরে উত্তর দিকে এবং মহানদীর দক্ষিণে স্বর্ণকায় বালুকায় বলে একটা জায়গা রয়েছে, সেই নীলাচলে তুমি যেয়ে পড়ে তপস্যা করো। তা ব্রহ্মা বললেন ঠিক আছে, আমি তপস্যা করব। তো ব্রহ্মা সেই ভগবানের তপস্যায় সেই জায়গায় গিয়েছিলেন। তো সেই জায়গা এখনো দুর্লভ, সেই জায়গাটা হয়তো এখন বর্তমানে এরকম সমাজ এখন তখনকার সমাজকার মতন এখন নেই, তখন সোনার বালুকায় ছিল, সে অপূর্ব। তা ব্রহ্মা যখন গিয়ে সেই জায়গাটিকে দেখলেন তখন ব্রহ্মা অবাক হয়ে গেলেন, হ্যাঁ, এই পৃথিবী লোকেও কি এই রকম জায়গা রয়েছে? এ তো একবারে বৈকুণ্ঠ। হ্যাঁ, সেই উৎকল দেশ, এখন বর্তমান উড়িষ্যা পুরী, সত্যি পৃথিবীর বৈকুণ্ঠ। আমাদের মর্ত্য লোকের বৈকুণ্ঠ হলো পুরী। তো তখন ব্রহ্মা তপস্যা করলেন, সেই জায়গায় মহিমুক্ত হয়ে গেলেন। তো তপস্যা করতে করতে উনি বললেন যে হে পরমেশ্বর ভগবান, আপনি জীবের করুণা করুন, আপনি জীবের মঙ্গলময় করুণাময়, তা আপনি এই জগতের জীবকে আপনি করুণা করুন, আপনি এমন কিছু না কিছু একটা করুন যাতে এই সমস্ত জীব আপনার জন্য বা আপনাকে দর্শন করে উদ্ধার পেয়ে যায়। তো এইরকম মনোভাবনা নিয়ে ভগবান তখন ব্রহ্মা তপস্যা করলেন। তো তপস্যা করতে করতে তার তপস্যায় ভগবান সাড়া দিলেন, বললেন ঠিক আছে, আমি এই স্বর্ণ বালুকায় নিচে আমি রয়েছি, তো এই নিচে থেকে তুলে তুমি আমাকে প্রতিষ্ঠা করবে। আমি যে রূপ নিয়ে যাব এই রূপ আমাকে দর্শন করলেই সমস্ত জীব যতই পাপী হোক না কেন আমার রূপ দর্শন করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সেই বৈকুণ্ঠ লোকে গমন করবেন। তা ভগবান খুব আনন্দিত হলেন যে ঠিক আছে, ভগবান একটা রূপ নিয়ে আসছেন, সেই রূপ যে কোনো মানুষ যে কোনো জীব দর্শন করলে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে ফিরে যাবেন। তখন তপস্যা দ্বারাই ভগবান কী রূপ নিয়ে আসবেন ব্রহ্মা জানতে পারলেন। তো ব্রহ্মা খুব আনন্দিত হলেন সেই রূপ দেখে, আহা কি রূপ, জগতের এই রূপ নিয়ে ভগবান আসছেন, এই রূপকে যে কোনো ব্যক্তি দর্শন করলেই সে এই জগতের জীর্ণ থেকে সমস্ত অপকাজ, সমস্ত সকাম কর্মের যে ফল, পাপ কর্মের যে ফল, সেগুলো সব মুক্ত হয়ে সমস্ত ব্যক্তিরা বৈকুণ্ঠ লোকে ফিরে যাবেন। তো স্বপ্ন দ্বারাই আদেশ হয়ে গেল, সব কিছু রেডি হয়ে গেল, সমস্ত দেবদেবী আদি সব জেনে গেলেন যে ভগবান এরকম রূপে আসছেন, তখন সব আনন্দিত। তখন এই খবরটা গিয়ে সেই যম রাজার লোকে মানে যমলোকে, সেই যমের কাছে গিয়ে, যিনি যমলোকের মানে কি বলবো মানে যমালয়ের যিনি রাজা, ওনার নাম হচ্ছে সমন, সেই যমপুরীতে গিয়ে যম রাজার কাছে সেই খবরটি গিয়ে পৌঁছায়। তখন উনি আবার হতাশায় হয়ে সেই খবরটি শুনে তাড়াতাড়ি তৎক্ষণাৎ সেই অরুণাচল বা নীলাচলের পাহাড়ের কাছে এলেন, সেই গুফায়, যেখানে ব্রহ্মা তপস্যা করেছিলেন। উনি আবার এসে তপস্যায় বসলেন। তপস্যায় বসে এত ধ্যানস্থ মগ্ন হয়ে ভগবানকে তপস্যা করে সন্তুষ্ট করলেন। তখন নারায়ণ লক্ষ্মী একসাথে এলেন, কি কারণবশত আমাকে হঠাৎ দেখেছেন, তখন ভগবান সবই জানেন। তা বলছেন আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি নরলোক সৃষ্টি করেছেন সমস্ত মানুষকে দুঃখ দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য, ভোগ করানোর জন্য। তো আপনি যে রূপ নিয়ে এইখানে আসছেন, তো আপনাকে দর্শন করলে কারো তার পাপ থাকবে না, সমস্ত জীব তো বৈকুণ্ঠ লোকে ফিরে যাবে। তাহলে আমার রাজকার্য চলবে কি করে, আমার কি হবে? আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, এই নরলোক সৃষ্টি করেছেন, তাহলে আমি কি করব? তো তখন বললেন না, এটা তো একটা অশুভ কথা, এটা ঠিক নয়,
আমি জীবের করুণা করার জন্য এই পৃথিবীতে আসছি। বলছেন না, তাহলে আমার কী হবে, আমাকে কিছু করুন। তখন দেখলেন তো সত্যি আমার তো একজন ভক্ত, কী করা যায়। তখন মনে মনে ভাবলেন যে এই উৎকল দেশে বা এই অরুণাচল বা নীলাচলের পাহাড়ে বা উৎকল দেশের মধ্যে তোমার কোনো হাত থাকবে না। এই অরুণাচল বা উৎকল দেশের বা উড়িষ্যা, এখন বর্তমান উড়িষ্যা বা পুরীতে সমস্ত পাপীদের বিচার করব আমি, স্বয়ং জগন্নাথ রূপে আসছি, আমি বিচার করব এর সমস্ত। কিন্তু তুমি যা করবে এই উৎকল দেশের বাইরে, বোঝা গেল, মানে পুরীর বাইরে। তো পুরীর বাইরে তোমার যা কিছু বিচার করা সেটা তোমার ব্যাপার, কিন্তু পুরীর ভিতরে তুমি কিছু করতে পারবে না। কারণ এই পুরীর সমস্ত পাপ পুণ্যের বিচার হিসাব রাখবো আমি স্বয়ং নিজে, আমি সব কিছু বিচার করব। তো উনি তো কান্নাকাটি করলেন, তাহলে আমার কী বা, আমি কী করবো, আপনাকে সবাই যদি দর্শন করে যান, না তাহলে আমি আপনাকে তপস্যা করে মুক্ত হয়েছি, আমি বর প্রাপ্ত হতে চাই, আমাকে কিছু করুন। তো আপনি এখন এরকমভাবে আবির্ভূত হবেন না, আপনি আসবেন না এরকমভাবে এই পৃথিবীতে, জগন্নাথ রূপে আপনি আসবেন না। তখন ওনারা সেই বিশাল চিন্তিত হলেন, তো কী করবেন। স্বয়ং নারায়ণ লক্ষ্মীর দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন যে কী করব। ব্রহ্মার দিকেও তাকাচ্ছে কী করা যায়, ব্রহ্মারও কথা রাখতে হবে, এদিকে যমরাজেরও কথা রাখতে হবে। তো তখন মনে মনে ভাবতে ভাবতে বললো, বেশ ঠিক আছে, তোমার কথাও রাখবো, ব্রহ্মার কথাও রাখবো। ব্রহ্মা চেয়েছেন আমি এমন রূপ নিয়ে আসি যে রূপে দর্শন মাত্রই সমস্ত জীবের পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠলোকে ফিরে যেতে পারে। আর যমরাজেও কথা রাখবো। তো ঠিক আছে, আমি তোমার কথা রাখার জন্য আমি এই স্বর্ণ বালুকার নিচে আমরা জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন একই চারজন মিলিত হয়ে আমরা এই বালুকার নিচে প্রবেশ করছি। কিন্তু বহু বছর পর আমার একজন শুদ্ধ ভক্ত ইন্দ্রদগ্নু তিনি যখন আসবেন, তিনার জন্য আমি কিন্তু আবার আবির্ভূত হব, তখন আপনি আর কিছু করার থাকবে না। তো সেই ইন্দ্রদগ্নু রাজা যখন এলেন, তখন জগন্নাথ রূপে তিনি আবির্ভূত হলেন। তখন সেই জগন্নাথ দেব নীলমাধব রূপে প্রথমত আবির্ভাব হলেন। সেই নীলমাধব গুহার নিচে যখন ছিলেন, সেই নীলমাধবকে তখন সমস্ত স্বর্গের দেবতারা দর্শন করতে যেতেন সেই নীলমাধব। তো বিশ্ব বসুর দ্বারাই সেই নীলমাধবের সন্ধান করে 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 সেই নীলমাধবকে ইন্দ্রদম্নু সেই পুরীতে স্থাপন করলেন। ব্রহ্মাকে স্বপ্ন দিলেন যে আপনি এই মূল বিগ্রহের স্থাপন আপনি করে আসবেন। তা সেই ব্রহ্মা জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শনের স্থাপন করলেন। ইন্দ্রদম্নু তার সঙ্গে বোঝাপড়া করার জন্য এই পৃথিবীর লোক থেকে ব্রহ্মলোকে তিনি গিয়েছিলেন। সেই ইন্দ্রদম্নু ব্রহ্মাকে নিয়ে এসেছিলেন। তারপরে ব্রহ্মার সঙ্গে কথোপকথন আলোচনা করে সমস্ত কিছু কোথায় কী করলে ঠিক হবে, এইরকমভাবে আস্তে আস্তে জগন্নাথ দেব এই মানে কি বলবো এই পৃথিবীতে আবির্ভূত হলেন। তা জগন্নাথ দেব এত করুণাময়, ওনাকে মন্দিরে মানে দর্শন করা তো দূরের কথা, শাস্ত্রে এই উল্লেখ রয়েছে, জগন্নাথ দেব বলছেন যে কেউ যদি আমাকে দর্শন করার নাম নিয়ে পুরী যাব বলে বেরিয়েছে, সে ঘর থেকে 100 পা বেরিয়ে গিয়েছে এমন কোনো ব্যক্তি, ভালো করে বুঝুন কথাটা কি বলছি। জগন্নাথ দেব বলছেন যে আমাকে দর্শন করার জন্য বা পুরী যাওয়ার জন্য যদি কোনো ব্যক্তি ঘর থেকে বেরিয়ে গেছে, 100 পা এগিয়ে গেছে, তথাপি তার যদি আর না যাওয়া হয়, তথাপি জগন্নাথ দেবকে পুরীতে স্বয়ং দর্শন করা আর ওনার যাওয়া একই ব্যাপার, একই ফল প্রাপ্ত। বুঝা গেলেন? তো এত বড় করুণাময় সেই পরমেশ্বর ভগবান জগন্নাথ, উনি জগতের নাথ। জগন্নাথ কোনো নাম নয়, জগতের নাথ মানে সমস্ত জগতের। তাই ওখানে কি শুদ্ধ কি অশুদ্ধ, কি জাতি কি ব্রাহ্মণ, সমস্ত ব্যক্তিদের ওখানে পূজা করার আদেশ আছে বা ভগবানকে দর্শন করার আদেশ আছে। তো সেই করুণাময় ভগবান বললেন যে আমাকে দর্শন করার মাত্রই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সমস্ত জীব বৈকুণ্ঠে যাবে। কেউ যদি আমাকে মনোভাবনা করে, সেই মনোভাবনার মধ্য দিয়েও সমস্ত পূর্ণ হবে। বোঝা গেল? তো এইভাবে অনেক কিছু রয়েছে। আমি একটা ভিডিওতে সম্পূর্ণ কথাগুলো বলা যাবে না, আমি নেক্সট টাইমে পার্ট 2 একটা ভিডিও করব, সেখানে সব কিছু বলে দেবো, আপনারা শ্রবণ করে দেবেন। হরে কৃষ্ণ।